नित्यलीला प्रविष्ट परमाराध्यतम श्री गुरुपाद पद्म त्रिदंडी स्वामी ओम विष्णुपाद अष्टोत्तर शतर्षि श्रीमत्शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमल अनंत कोटि फुलंटित धन्यवाद प्रणति निवेदन करे तार अकैतुकी कृपा प्रार्थना करी। अनेके प्रश्न करें जे सकलेई कि एकादशी बा हरिबासर तिथि पालन करते पारे? বলছে একাদশীর দিনে উপবাস করতে হবে। শ্রী হরিবাসর বলতে শ্রী হরির দিনকেই বোঝায়। এই স্থলে শ্রী হরির বিশেষ দিনই উদ্দিষ্ট হচ্ছে, কারণ সকল ক্ষণ, দিন, সপ্তাহ, মাস, বৎসর প্রভৃতি সকলই তো শ্রী হরির অধীন। কিন্তু শাস্ত্রে সমগ্র বৎসর ব্যাপিয়া যে শ্রী হরির বিশেষ দিন বলে কিছু নির্দিষ্ট হয়েছে, তাকেই হরিবাসর বলা হয়। আমরা হরিবাসরের সংজ্ঞা জানতে পারলাম যে সমগ্র বৎসর ব্যাপিয়া যে শ্রী হরির বিশেষ দিন, সেই বিশেষ দিনগুলিকে নির্দিষ্ট করেছে, সেইগুলি হলো হরিবাসর। এই সকল দিনে ব্রত উপবাস পালন করা মানব মাত্রের কেবল কর্তব্য নয়, এটি সনাতন ধর্ম, বৈদিকী ধর্ম। কিন্তু অজ্ঞানতাবশত আজ মানবগণ নিজের ধর্ম সম্বন্ধে বিস্মিত হওয়ার ফলে সেই সকল ধর্মকে শাস্ত্র মাধ্যমে বিধি বিধান দ্বারা কর্তব্য রূপে স্থাপন করে গেছে। কি বললেন? হরিবাসর তিথি। সুতরাং এই যে হরিবাসর তিথিগুলি, এগুলি আমাদের মঙ্গল বিধানের জন্যই ব্যবস্থিত হয়েছে। এতে ভগবান শ্রীহরির নিজের কোনো লাভালাভ নাই। রোগাক্রান্ত অবুঝ সন্তানকে পিতামাতা বাৎসল্য বশে শাসন করে লোভ দেখিয়ে যেমন ওষুধ খাওয়ায়, পথ্য খাওয়ায়, সেই রকম রোগ মুক্ত করে সন্তানের সুখ বিধান হয়ে থাকে। রোগ মুক্তি করলেই তো সুখ বিধান হয়। সেই রকম ভগবান শ্রীহরি কর্তৃক মানবগণের জন্য এই সকল ব্রত উপবাসের ব্যবস্থা। মহাপ্রভু নিজ মুখে বলেছেন যে কি বলেছেন, সনাতন গোস্বামী পাদকে বলেছেন যে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এই সবে বিদ্যাত্যাগ অবিদ্যাকরণ, অকরণে দোষ কইলে ভক্তির লভন। শ্রী হরিবাসর বলতে সাধারণ মানুষ একাদশী তিথিকেই বুঝে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী, শ্রী নৃসিংহ চতুর্দশী, বরাহ দ্বাদশী ইত্যাদি ইত্যাদি যে ভগবানের আবির্ভাব, ভগবত আবির্ভাব তিথিও শ্রী ভগবান শ্রী হরিবাসর নামে খ্যাত। শুধু একাদশীটি নেই, তবু একাদশীটি আমরা বিশেষভাবে আলোচনা করব। একাদশী তিথি আমরা পালন করতে হবে, প্রত্যেককে পালন করা উচিত। তার কারণ হচ্ছে আমরা জানি পরম পবিত্রা এই তিথিতে ব্রত উপবাস সকল মানবের জন্য অবশ্য করণীয়। সমগ্র শাস্ত্রে দিয়েছেন, ঘোষণা করেছেন যে হরিবাসর সমাগত হলে কখনো কারো ভোজন করা উচিত নয়, কখনো কারো ভোজন করা উচিত নয়। এটা হরির দিন, এই উপবাসটি হরির দিন। পদ্মপুরাণে বা আমরা দেখি বিভিন্ন স্থানে স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, নারদ পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ ইত্যাদি ইত্যাদি স্থানে আমরা দেখতে পাই যে
যে সূত্রগুলি রয়েছে তাতে দেখি এই তিথি উপস্থিত হলে ব্রহ্ম হত্যাদি যাবৎ পাপ এই অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং হরিবাসরে ভোজন করলে কি হয়? পাপ ভক্ষণই সার হয়। অনেক সুন্দর সুন্দর কথা আমাদের বলেছেন মহাপ্রভু। তিনি দেখিয়েছেন যে সকলেরই উপবাসী, মানে ভক্তি সহকারে উপবাসী যারা থাকাই সকলের কর্তব্য। উপবাস মানে নিকটে বাস করা, ভগবানের সমীপে বাস করা, তাকে উপবাস বলে। শ্রীমন মহাপ্রভু শচী মাতাকে বলেছেন, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মাতা বলে তাই দিব, তুমি যা মাগিবে। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। শচী কহে না খাইব, ভালোই কহিলা। শচী কহে না খাইব, ভালোই কহিলা। সেই হইতে একাদশী করিতে লাগিলা। চৈতন্য চরিতামৃত আদি লীলায় আছে। স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন তার নিজের জননীকে শ্রী একাদশী ব্রত পালনে বাধ্য করেছিলেন, তখন আমরা মরণশীল মানুষ, আমাদের আর কি কথা। অতএব স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই এই ব্রত উপবাস করা অবশ্যই কর্তব্য। বললেন কখন, অনেকে প্রশ্ন করেন যে কি বলে কখন এই কত বৎসর বয়স থেকে একাদশী করা উচিত? না, যার বয়স 8 বৎসর এর অধিক এবং 80 বছরের কম, অর্থাৎ 8 থেকে 80 এক কথায়, এরূপ কোনো ব্যক্তি যদি একাদশীর দিন অন্ন ভক্ষণ করে, তাহলে তিনি অবশ্যই তার প্রতি ভগবান প্রসন্ন হবেন। ওই জন্যই একাদশী প্রত্যেক দিন করা উচিত। প্রতিদিন একাদশী করা উচিত। একাদশী করতেই হবে। একাদশী না করলে সমস্ত নষ্ট হয়ে যাবে, সমস্ত ফল নষ্ট হয়ে যাবে। একাদশীর দিন অনেকে বলছেন যে একাদশী ব্রত পালন করে যদি ব্রত পালন হয়, ব্রত পড়ে পুরী জগন্নাথপুরীতে নাকি একাদশী বাঁধা আছে। না, এসব কথা ফালতু কথা। একাদশীতে বাঁধা টাঁধা নাই। ওসব একাদশীর দিনে কোনো করা যাবে না। একাদশীর দিনে কোনো রকম কোনো খাওয়া যাবে না, অন্ন খাওয়া যাবে না। একাদশীর দিনে অন্ন খেলে কি হবে না, একাদশীর দিন অন্ন খেলে, অন্ন বা পঞ্চশস্য গ্রহণ করলে, পঞ্চশস্য কি কি? পঞ্চশস্য হলো ধান থেকে যা হয়, গম থেকে যা হয়, জব থেকে যা হয়, সরিষা থেকে যা হয়, ডাল থেকে যা হয়, সব এগুলোই। এই পঞ্চশস্য বা অন্ন যদি কেউ গ্রহণ করে, গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করতে হয়। মনে থাকলো? গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করতে হয়, জন্য প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে। গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করতে হয়। তাহলে আমরা যদি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করি, তাহলে আমাদের মানব জীবনের উদ্দেশ্য তো ভগবত ধামে ফিরে যাওয়া। তা আমরা পাপ করব কেন? তারপরে কি বললেন? একাদশীর দিন যদি কেউ অন্ন বা পঞ্চশস্য ভক্ষণ করে, একাদশীর দিন যদি কেউ অন্ন বা পঞ্চশস্য ভক্ষণ করে, তাহলে কি করতে হবে? তাহলে তাকে সেটা গোমাংস আহারের তুলনা হয়ে যায়। পদ্মপুরাণে ক্রিয়াযোগসারে এই কথা বলেছে। আপনারা দেখবেন পদ্মপুরাণের একাদশী মাহাত্ম্যতে, সেখানে দেখতে পাবেন যে কি বলেছেন, একাদশীর দিন যদি কেউ অন্ন বা পঞ্চশস্য গ্রহণ করে, তাহলে তার গোমাংস আহারের সমান হয়ে যায়। এর থেকে আর কি বেশি বেশি বলা যাবে?
তাহলে এতেও যদি মানুষের মন না হয়, একদম শাস্ত্রের প্রমাণ দিয়ে বলেছেন যে একাদশীর দিন অন্ন বা পঞ্চশস্য যাবে না। আবার আমরা দেখি, আবার একটি দিয়েছে, একাদশীর দিন অন্ন বা পঞ্চশস্য গ্রহণ করলে, ভক্ষণ করলে ব্রহ্মহত্যাজনিত, পিতৃহত্যাজনিত, ভাতৃহত্যাজনিত পাপ গ্রহণ করতে। তাহলে কে নেবে পাপ? তাই আমাদের সকলকে স্থির হতে হবে, একাদশীর দিন উপবাস করতেই হবে। ভক্তদের একাদশী করা আর কর্মীদের একাদশী করার মধ্যে পার্থক্য আছে। ভক্তরা একাদশী করেন ভগবানকে সুখ করার জন্য, ভগবানের সুখ উৎপাদন হবে। আমার দিনে আজ এই উপবাস থেকে আমাকে ডাকেছে, তাই সমস্ত কার্য সিদ্ধি হয়ে যাবে একাদশীর দিন। আর একাদশীর দিন যদি আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবানকে বুঝতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের কি মঙ্গল হবে? না, আমরা উইল গো ব্যাক হোম, ব্যাক টু গড হেড, ভগবানের কাছে পৌঁছে যাব। যে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার এটা একটা রাস্তা, ভগবানের কাছে যাওয়ার এটা একটা রাস্তা, সুন্দর রাস্তা। একাদশীর দিন কোনো রকম মনকে চঞ্চল করা চলবে না, কোনো রকম মনকে অন্য কিছু দিলে হবে না মনের মধ্যে। একাদশীর দিন মনের মধ্যে শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণকে স্মরণ। এটি একটি ভক্তির অঙ্গ। ভক্তির যে 9টি অঙ্গ আছে, ভক্তির শরণাগতির যে অঙ্গ আছে, ভক্তির অনুকূল মাত্র কার্যেরও শিকার, সেই শরণাগতির এটি একটি খুব সুন্দর অঙ্গ বা বিধির একটি অঙ্গ। একাদশী ব্রত, একাদশী ব্রত পালন, এটা আমরা দেখি শাস্ত্র তো বলেছেন এগুলি। আবার আমরা বিজ্ঞানসম্মতভাবে দেখি, আমাদের এই যে এতদিন খাবার খাচ্ছি, এই খাবার খেয়ে এই যে 15 দিন এক পক্ষকাল খাবার খাচ্ছি, এই এক পক্ষকাল খাবার খেয়ে যখন আমাদের পেটের মধ্যে একটা অ্যাসিড জন্মে, সেই অ্যাসিডটাকে নষ্ট করে দেয় এই একাদশী তিথি। কারণ তিথি নক্ষত্র, কলা ইত্যাদি ইত্যাদি, চন্দ্র সূর্য সমস্ত রশ্মির দ্বারায় বা কলার দ্বারা যে সমস্ত এগুলি তিথিতে, এক একটি তিথিতে বিভিন্ন রকমের তৈরি হয়, এতে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। একাদশীতে নিরুম্ব উপবাস করাই শ্রেয়, কিন্তু একাদশীতে নিরুম্ব উপবাস করাই শ্রেয়, কিন্তু একাদশী নিরুম্ব উপবাস অনেকে করতে পারে না। তাই আমাদের মহাজনগণ কি বলেছেন, যারা জরাগ্রস্ত, যারা ব্যাধিগ্রস্ত, যারা বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, তারা কিছু আহার করতে পারেন। কিছু মানে কি আহার করবেন? ফলমূল ইত্যাদি ইত্যাদি, কিছু মাত্র আহার করতে পারেন। একেবারে নিরাহারে না থাকতে পারলে কিছু অল্প আহার করতে পারেন। কিন্তু যারা যুবক, যারা অল্প বয়সী, তাদেরকে এই কঠোর তপস্যাটা করতে হবে। আমরা দেখি আগের দিনের সাধকরা কত কঠোর কঠোর তপস্যা করেছেন, আর আমরা এই সামান্য একাদশী ব্রতটাই পালন করতে পারি না। আমরা মানব জীবনে এসেছি, আমরা একাদশী ব্রত পালন করতে পারি না। আমরা সংসারীদের অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করা, হরির দিনটাকে অবশ্যই পালন করা, হরিবাসর তিথিটাকে অবশ্যই পালন করা। যদি না পালন করতে পারি, তাহলে কি করলাম মনুষ্য জীবনে? কি করতে এলাম আর গেলাম, শুধু খাওয়া খাওয়া খাওয়া। ঘুম থেকে উঠলেই খাওয়ার চিন্তা, সারাদিন কি খাবো সেই খাবার চিন্তা হয়। একাদশীর দিনটা অন্তত প্রতিদিন করুন, কিন্তু একাদশীর দিনটা একটু ভালো করে ব্রত করার চেষ্টা করুন। আবার একাদশী করলেই হবে না, একাদশীর পরের দিন একাদশীর দিন আপনি দুধ খেতে পারেন, দুধ ছানা ইত্যাদি ইত্যাদি খেতে পারেন, ফলমূল খেতে পারেন, ভগবানের প্রসাদ, অনুকল্প প্রসাদ খেতে পারেন। আমরা তো অনুকল্প করি না, আমরা বৃহৎ কল্প হয়ে যাই। পরের দিন পারণ করতে হবে, একাদশীর পারণ, না হলে সেই ঝামেলার কথা মনে পড়ে যায়। একাদশীর দিন ভালো করে পালন করতে হবে, পারণ করতে হবে।
ঠিক সময়ে, যেরকম পণ্ডিতরা বিধান দিয়েছেন পঞ্জিকাতে যে সময় থাকবে সেই সময়ের মধ্যে পালন করতে হবে। যদি আমরা পালন না করতে পারি, পরদিন পুনরায় নির্জলা উপবাস থেকে ভঙ্গ করে তারপরের দিন পালন করতে হবে। তাহলে দুদিন তো উপবাস হয়ে যাবে। তার চেয়ে ঠিক সময় মতো মহাজনদের কথা অনুসারে ঠিক সময় মতো পালনে মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করতে হবে। একাদশী অবশ্যই পালন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।